দেশের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এবং তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে দীর্ঘকাল ধরে যে ব্যাপক আলোচনা এবং জল্পনা কল্পনা চলছিল সেই বিষয়ে অবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়কে সরাসরি এবং স্পষ্ট নির্দেশ প্রদান করেছেন তারেক রহমান। দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর প্রাণের দাবি পে স্কেল স্মারকলিপি অত্যন্ত গভীরভাবে পুনরাজ্জায় এবং পর্যালোচনা করার জন্য এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিনের পুরনো বেতন কাঠামোর খোল নলেচে পাল্টে দিয়ে এর সঙ্গে সম্পূর্ণ নতুন এবং সময় উপযোগী 5টি বিশেষ ভাতা যুক্ত করার একটি অত্যন্ত জোরালো সুপারিশও এই নির্দেশনার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের সরকারি খাতে কর্মরত অগণিত কর্মচারীদের জন্য দীর্ঘ সময় ধরে একটি পরম আরাধ্য বিষয় ছিল। সরকারি নীতি নির্ধারক ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে নিশ্চিতভাবে জানা গেছে যে শীর্ষ পর্যায় থেকে আসা এই নির্দেশনার মূল লক্ষ্যই হল দেশের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং একই সাথে সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানের সঙ্গে একটি সুন্দর ও টেকসই সঙ্গতি রেখে পুরো বেতন কাঠামোটিকে সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠন করা। অর্থ মন্ত্রণালয়কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় বাজেটের ওপর যেন হঠাৎ করে কোনো বিশাল চাপ সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রেখে ধাপে ধাপে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই নতুন পে স্কেল কার্যকর করতে হবে। পাশাপাশি নতুন যে ভাতাগুলো যুক্ত করা হচ্ছে সেগুলোর প্রকৃত আর্থিক প্রভাব এবং কার্যকারিতা অত্যন্ত সূক্ষ্মভাবে নিরীক্ষণ করতে হবে। নির্দেশনায় প্রাথমিকভাবে যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কর্মচারীদের উচ্চশিক্ষা ও দক্ষতা ভাতা, যুগোপযোগী চিকিৎসা ভাতা, বাস্তবসম্মত পরিবহন ভাতা, এলাকাভিত্তিক বসবাস বা আবাসন ভাতা এবং পদ ও দায়িত্বভিত্তিক অগ্রাধিকার ভাতা। এই প্রত্যেকটি ভাতা সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে এবং তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা বহুগুণে বৃদ্ধিতে এক অভাবনীয় ও বিশেষ ভূমিকা রাখবে বলে সকল মহল থেকে প্রবল আশা করা হচ্ছে। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা গভীরভাবে মনে করছেন যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর এই ইতিবাচক এবং আধুনিক পরিবর্তন শুধুমাত্র যে তাদের ব্যক্তিগত জীবনেই সুফল বয়ে আনবে তা নয়, বরং বর্ধিত ক্রয় ক্ষমতার কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর এক বিশাল এবং ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকার রাষ্ট্রীয় বাজেটের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই অত্যন্ত সতর্কতার সাথে ধাপে ধাপে এই বিশাল পরিবর্তন কার্যকর করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং আর্থিক বিশ্লেষকরা হিসেব করে জানিয়েছেন যে এই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নতুন উদ্ভাবনী ভাতাগুলোর সংযোজনের ফলে সকল স্তরের সরকারি কর্মচারীদের সর্বমোট আয়ের হার বর্তমানের তুলনায় প্রায় 25 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পাবে। আয়ের এই বিশাল উল্লম্ফনের ফলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার মানে এক অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা তাদের সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে পারবেন এবং পরিবারের পুষ্টি ও স্বাস্থ্য সেবায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন, যার প্রত্যক্ষ এবং ইতিবাচক প্রভাব পড়বে তাদের দৈনন্দিন দাপ্তরিক কর্মক্ষমতা এবং সেবার মনস্থিতির ওপর। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে যে এই নতুন পে স্কেল প্রণয়ন এবং বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি হবে অত্যন্ত বিশদ, বিজ্ঞানসম্মত এবং আধুনিক। সরকারি কাঠামোর অন্তর্ভুক্ত প্রতিটি পদ, প্রতিটি বিভাগ এবং ভিন্ন ভিন্ন দায়িত্বের ধরন ও ঝুঁকির কথা বিবেচনা করে প্রত্যেকের জন্য সম্পূর্ণ পৃথক, স্বচ্ছ এবং বৈষম্যহীন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এছাড়া নতুন যুক্ত হওয়া ভাতাগুলোর কার্যকারিতার পরিমাণ, বাস্তবায়নের হার এবং এর প্রয়োগের সময়কাল অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের সমন্বয়ে একটি বিশেষ এবং স্বাধীন মনিটরিং কমিটি গঠনের কঠোর নির্দেশও দেওয়া হয়েছে। এই বিশেষজ্ঞ কমিটি প্রতি মাসে বা ত্রৈমাসিক ভিত্তিতে সরকারের কাছে তাদের নিয়মিত এবং নিরপেক্ষ মূল্যায়ন রিপোর্ট সরবরাহ করবে, যা সরকারকে আগামী দিনের যে কোনো আর্থিক নীতি নির্ধারণে, বাজেটের আকার প্রণয়নে এবং কর্মচারীদের সুযোগ সুবিধা পুনর্নির্ধারণে ব্যাপকভাবে সাহায্য করবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা এই যুগান্তকারী সিদ্ধান্তকে ইতিমধ্যেই সারা দেশের অগণিত সরকারি কর্মচারী অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোতে সাধারণ কর্মচারীরা এখন এই আনন্দদায়ক বিষয় নিয়েই প্রতিনিয়ত আলোচনা করছেন। বিশেষ করে আসন্ন ধর্মীয় উৎসবগুলোর আগে উৎসব ভাতা বৃদ্ধি এবং বর্তমান চিকিৎসা খরচের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ভাতার পরিমাণ যৌক্তিকভাবে বৃদ্ধির বিষয়ে তারা অত্যন্ত আশাবাদী।
তারা গভীরভাবে মনে করছেন যে এই নতুন ভাতাগুলো এবং বিদ্যমান ভাতাগুলোর শতকরা হার বাড়িয়ে দেওয়ার ফলে তাদের পারিবারিক দীর্ঘদিনের অর্থনৈতিক টানাপোড়েন দূর হবে, পারিবারিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এটি এক বিশাল এবং কার্যকর ভূমিকা রাখবে। একাধিক মাঠ পর্যায়ের অফিসার ও কর্মচারী অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে একটি সম্মানজনক এবং যুগোপযোগী বেতন কাঠামোর উন্নয়ন কামনা করছিলেন। সরকারের এই সময় উপযোগী পদক্ষেপ তাদের এবং তাদের পরিবারের অনাগত ভবিষ্যতের জন্য একটি সম্পূর্ণ নতুন এবং সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করল। অর্থনীতিবিদদের গভীর ও বস্তুনিষ্ঠ আলোচনায় এটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে যে দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৃদ্ধি বজায় রাখতে সরকারের এই পদক্ষেপটি অত্যন্ত সময় উপযোগী এবং যুগান্তকারী। সরকারি খাতে দীর্ঘদিন ধরে স্থির এবং অপরিবর্তিত থাকা পুরনো বেতন কাঠামো এবং বর্তমান বাজার দরের তুলনায় ভাতাগুলোর চরম অপ্রতুলতা সাধারণ কর্মচারীদের মানসিক মনোবল ভেঙে দিচ্ছিল, যা প্রকারান্তরে রাষ্ট্রের উৎপাদনশীল খাত এবং সেবার মানকে মারাত্মকভাবে নেতিবাচক দিকে প্রভাবিত করছিল। সরকারের এই নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে এই আধুনিক ভাতাগুলো বাস্তবায়ন করা হলে তা সর্বস্তরের কর্মীর কাজের প্রণোদনা বহুগুণে বাড়িয়ে তুলবে এবং সরকারি খাতের সামগ্রিক কর্মক্ষমতাকে এক সম্পূর্ণ নতুন এবং ঈর্ষণীয় মাত্রায় নিয়ে যাবে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন যে এই নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে তা দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা, সম্মানজনক জীবনযাপন এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক যুগান্তকারী এবং ঐতিহাসিক প্রভাব ফেলবে। এটি যে শুধুমাত্র কিছু গতানুগতিক অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করছে তা কিন্তু নয়, বরং এটি পুরো দেশের সরকারি কর্মসংস্থান ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং আমলাতন্ত্রের আধুনিকায়নের ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী ভূমিকা রাখবে। সরকারি দায়িত্বশীল সূত্রগুলো থেকে আরও একটি অত্যন্ত আনন্দের খবর জানা গিয়েছে যে আসন্ন ঈদের আগেই এই নতুন পে স্কেলের একটি সম্মানজনক অংশ বা আংশিক সুবিধা কার্যকর করার একটি জোরালো পরিকল্পনা সরকারি নীতি নির্ধারণীয় পর্যায়ে রয়েছে। এতে করে সাধারণ কর্মচারীরা পবিত্র ঈদের উৎসবের ঠিক আগেই তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রাপ্ত সুবিধার স্বাদ কিছুটা হলেও নিতে পারবেন, যা সাময়িকভাবে হলেও তাদের পারিবারিক, সামাজিক এবং আর্থিক সুখ ও স্বাচ্ছন্দ্য অভাবনীয়ভাবে বৃদ্ধি করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্থ মন্ত্রণালয় সরকারের সকল প্রাসঙ্গিক পদ, গ্রেড এবং বিভাগের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের একটি অত্যন্ত বিস্তারিত এবং স্পষ্ট গাইডলাইন বা প্রজ্ঞাপন প্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ এবং আধুনিক যে বিষয়টি এবারের নির্দেশনায় উঠে এসেছে তা হল সম্পূর্ণ নতুন প্রজন্মের 5টি অভিনব ভাতার সংযোজন। এই নতুন 5টি ভাতা হচ্ছে ডিজিটাল পারফরমেন্স ভাতা, পরিবেশ বান্ধব বা গ্রিন অফিস ভাতা, নিরন্তর প্রশিক্ষণ এবং উন্নয়ন ভাতা, বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল অ্যাপ্লিকেশনের ভাতা এবং স্মার্ট অফিস ভাতা। এই ভাতাগুলো মূলত আধুনিক এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ার রূপকল্পের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। যারা দাপ্তরিক কাজে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার করবেন তারা ডিজিটাল পারফরমেন্স ভাতা পাবেন। সরকারি অফিসে কাগজপত্রের ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখলে গ্রিন অফিস ভাতা প্রদান করা হবে। কর্মচারীদের নিজেদের মেধা ও দক্ষতা প্রতিনিয়ত বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ভাতাকে নতুনভাবে সাজানো হয়েছে। দাপ্তরিক জটিল সমস্যা সমাধানে যারা নিজেদের বুদ্ধিবৃত্তিক মেধা প্রয়োগ করবেন তাদের জন্য রয়েছে বিশেষ ইন্টেলেকচুয়াল ভাতা। আর সার্বিকভাবে একটি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর কর্মপরিবেশ বজায় রাখার জন্য স্মার্ট অফিস ভাতার প্রস্তাব করা হয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।